ভিতরে ইয়াবা পাওয়া যায়, এই যে এটা সব পাওয়া যায়, হেরাই বেছে গাঁজা পাওয়া যায়, হিরোইন, তারপর দামি দামি ইয়াও পাওয়া যায়। কি আশ্চর্য কথা! বরং আশ্চর্যজনক বিষয় হলো ভিতরে নেশা দ্রব্যের দাম বাইরের চেয়ে কম, খুব বেশি না, সহজলভ্য, সস্তা। যারা নেশা করেছো সব ভিতরে চলে যাও, বাবা খাইতে পারবা গিয়া যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটা উম্মতকে, একটা জাতিকে ধ্বংস করা। আর যদি দিন দেখতো মেয়েটার বাবা মা নামাজ পড়ে কিনা, মেয়েটার বাবা মা পর্দা করে কিনা, মেয়েটা বাড়ি ঘর এগুলো নামাজি পর্দা মেনটেন করে চলে কিনা, এগুলো যদি দেখতো, হ্যাঁ দুনিয়া তো লাগবেই, কিন্তু দুনিয়াটাকেই প্রাধান্য দিই আমরা, নাউজুবিল্লাহ, সৌন্দর্যকে আর সম্পদশালীকে, অথচ প্রাধান্য দেওয়ার দরকার ছিল দিনকে। তো যাই হোক, হযরত জুলাইবি বিয়ের ব্যবস্থা হয়ে গেল, সুবহানাল্লাহ, মেয়েটা রাজি হয়ে গেল, বিয়েও হয়ে গেল। এবার একটা যুবক এবং একটা যুবতীর সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ সময়। এমন সময় আল্লাহ রসুলের সাহাবাই কেরামের পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে ডাক আসলো, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে, ময়দানে চলে আসো, রসুলের পক্ষ থেকে ডাক আসছে। সুবহানাল্লাহ। হযরত জুলাইবি, যার জন্য সুন্দরী রমণী স্ত্রী, যে কল্পনাই করতো না সে বিয়ে করতে পারবে, এমন এক কালো যুবক তার জন্য ভিতরে অপেক্ষা করতেছে, সুন্দরী রমণী আরবের। এই সুন্দরী রমণী বসে আছে, কিন্তু রসুলের ডাক চলে আসে দিনের জন্য। সে তরবারিটা নিয়ে ঘরের বউকে রাইখা দৌড়ায় ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ। এটা কোনো গল্প না, উপন্যাস না, রসুলের সাহাবীর সহি হাদিসের বর্ণনা। হযরত জুলাইবি ময়দানে চলে গেলেন। শুধু ময়দানে যান নাই, লোক দেখানোর জন্য দৌড়াইয়া যান নাই। সুবহানাল্লাহ। হযরত জুলাইবি ময়দানে কাফের মুশরিকদেরকে হত্যা করতে করতে এক পর্যায়ে নিজেই শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন রসুলের ডাকের প্রতি মুহাব্বত, আল্লাহ নবীর প্রতি তাদের ভালোবাসা। সুন্দর স্ত্রী, আল্লাহ মাফ করুক, এখানে এই ময়দানে এমন কেউ নাই এই অবস্থায় স্ত্রী রাইকা জিহাদের ময়দানে যেতে পারবে, আমার মনে হয় কেউ নেই, আল্লাহ মাফ করুক। অসম্ভব। এই সাহাবীওয়ালা জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে গিয়া দিক বেদিক ছুটোছুটি করতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি খুঁজেন? আল্লাহর নবী বললেন, আমার ভাই কোথায়, আমার ভাই কোথায়, আমি আমার ভাইকে খুঁজতেছি। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার পাশে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছিল আর বলতেছিলেন, আমার ভাই জুলাইবি কোথায়? সুবহানাল্লাহ। ঘুরতেছেন, হঠাৎ করে দেখলেন শহীদদের সারির মধ্যে হযরত জুলাইবির লাশ। সুবহানাল্লাহ। ও প্রিয় যুব সমাজ, এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর একটা যুদ্ধ চাপায়া দিচ্ছে। অতএব আমাদেরকেও প্রয়োজন হলে হযরত জুলাইবির মতো শাহাদাতের নজরানা পেশ করবার জন্য তৈরি থাকতে হবে। আমি আমার ছেলে বয়স মাত্র 4 মাস চলে, কারাগার থেকে বের হয়ে বিয়ে করেছি, 4 মাস বয়স, মুহাম্মদ বিন কাসিম। তার নামের অনুসারে আমি আমার সন্তানের নাম রেখেছি মুহাম্মদ বিন রফিক। আমি চাই আমার সন্তান সহ আমাদের সন্তানেরা যেন এই হিন্দুত্ববাদী ভারতকে মুহাম্মদ বিন কাসিমের মতো নাস্তানাবুদ করে দেয়। যারা আমাদের দেশকে, আমাদের দ্বীন ঈমানকে ধ্বংস করে দিতে চায়, আমরাও তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য নিজেরা তৈরি হব, আমাদের সন্তানদেরকেও প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করবার জন্য তৈরি করব। ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক আয়াতে কারিমা যেটা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন তোমরা মরো এবং মারো। সুবহানাল্লাহ। দিনের প্রয়োজনে শুধু মায়ের খাওয়া সুন্নত না, এবং বুঝার কথা বুঝেন, দিনের প্রয়োজনে শুধু মায়ের খাওয়া সুন্নত না, মায়ের দেওয়াও সুন্নত। খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। খালি মায়ের খামু না, প্রয়োজন হলে দিনের জন্য, ঈমানের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজন হলে মায়ের দিব। ইনশাআল্লাহ। রাজি আছেন? ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহর ওয়াদা সত্য। ওয়াদা কি?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। ওয়াদা কি? আল্লাহর ওয়াদা একেবারে সহজ। যারা ঈমান আনবে, নেক আমল করবে এবং আল্লাহর পথে চলবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম, এটা আল্লাহর ঘোষণা। আর কাফেররা, মুশরিকরা কোথায় যাবে? জাহান্নাম। আল্লাহর কথা পৃথিবীর কোন বুদ্ধিজীবী উল্টাইতে পারবে? আল্লাহ নিজে বলছেন কাফেররা যাবে কোথায়, মুমিনরা যাবে কোথায়? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথের সৈনিক হিসেবে কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের পথ থেকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরি পয়গাম, মামার গাড়ি একেবারে ভেঙে দিছে, চূর্ণ বিচূর্ণ, একেবারে গাড়ি গ্লাস টাস ভেঙে, এরপরে মোবাইল, টাকা পয়সা, ব্যাগ যা ছিল, টুপি, এমনকি টুপি, রুমাল, এগুলাও নিয়ে গেছে। মনে হয় নামাজ পড়বো, সব নিয়ে গেছে। এই অবস্থা। আমি গিয়ে আন্দোলন করলাম, আমি নিজে গিয়ে মামারে নিয়ে, এলাকাবাসী নিয়ে, ওই টঙ্গী পূর্ব থানা অবস্থান নিয়েছিলাম, অনেক মানুষ নিয়ে গেলাম। ওমা দারোগারা কয়, হুজুর ওসি একজন আসছে, বলতেছে তদন্ত ওসি, হুজুর আমরা ধরি 5-7 দিন ভিতরে গিয়া থাকে, আবার এরা বার হয়ে আসে, আবার এরাই চিন্তাই করে। আচ্ছা, কথাগুলো শুনলে কেমন জানি মনে হবে না যে প্রশাসনও অসহায়? এটা মনে হয় বন্ধ হওয়ার সুরত নেই। এদের কথাগুলো শুনলে মনে হয় না যে এটা বন্ধ হওয়ার সুরত নাই। মানে বেআইন দেয় আইন, মানে এই খারাপ কাজটাই কি হয়ে গেছে আইন। মানে তাদের কথা শুনলে মনে হয় যে তাহলে কি করা লাগবে? কয় যে হুজুর এদের পক্ষে উকিল দ্বারা এই চুরি ছিনতাইয়ের মামলা দেয়, জামিন পায়লায়। আচ্ছা আমাকে বলেন, এই রাস্তার মধ্যে, জ্যামের মধ্যে, বিশ্ব রুটে, একটা দেশের প্রধানতম সড়কে, বিশ্ব রুটে যদি একজন আলেমের গাড়ি ভাঙচুর করে টাকা পয়সা সবকিছু, মোবাইল নিয়ে যায়, এটাকে আপনি চিন্তাই বলবেন নাকি ডাকাতি বলবেন? এই দিনে দুপুরে ডাকাতি করার পরেও আপনি যদি চিহ্নিত করতে না পারেন, এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির মধ্যে না আনতে পারেন, তাইলে বোঝা যায় না যে এই সমস্যাটা শুধুমাত্র সরকার কিংবা অমুকের তমুকের না, প্রশাসনের না, বরং এই সমস্যাটা হলো সিস্টেমের। সিস্টেম অচল হয়ে গেছে, সিস্টেম অচল। এখন সিস্টেম লাগবে কোরআনের। ধরো দইরা পিছন দিক থেকে এদের হাত মোড়া করে বাইন্দা, হাত পা ভেঙ্গা একেবারে ঘুরাইয়া দাও, আরো ডাকাতি করবি, সাহস আছে? উল্টা দিক থেকে হাত পা কাইটা দিলে সাহস আছে আরো ডাকাতির? এখন এই আইনটা তো হবে না। এই যে বললাম না, ভিতরে গিয়ে আরো কি করবে, চুরি করবে। আপনারা ভিতরে গেছেন কিনা কেউ? সবচেয়ে সহজ তরিকা কি জানেন? ওই জাতিকে হয় অশ্লীলতা ছড়াইয়া দাও, নাইলে নেশাগ্রস্ত করে দাও। আমাদের জাতিটাকে হিন্দুত্ববাদী ভারত যখন দেখলো যে এরা যদি ইসলামের দিকে ধাবিত হয়, শিক্ষিত সমাজ তৈরি হয়, তাইলে এরা ভারতের গোলামি করবে না। তাইলে কি করতে হবে? এদেরকে নেশায়, মাদকের মধ্যে, অশ্লীলতার মধ্যে ডুবায় রাখতে হবে। ভারত থেকে যেই পরিমাণ নেশাদ্রব্য বাংলাদেশে আসে, এবং আমারে বলেন এরা আমাদের সীমান্তের মধ্যে গরু আনতে গেলে গুলি করে মেরা ফেলে। কোনোদিন শুনছেন যে ইয়াবা আনতে গিয়া কিংবা ফেন্সিডিল আনতে গিয়া ভারতে যেটা দিছে এবং বাংলাদেশে যেটা আনছে এগুলোরে গুলি করছে? শুনবেন না। বেশিরভাগ শুনবেন কাঁটাতারের বেড়ার কাছে গরু আনতে গেছে, মেরে ফেলছে। কিন্তু ওই যে মাদক যেটা চালান করে ওইটারে বিএসএফ গুলি করতে দেখবেন না, কারণ উভয় সীমান্তেই টাকা পয়সা আদান প্রদান হয়, তারপরে এরা নেশাগুলো নিয়ে আসে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বললাম আল্লাহর সাথে এটা ব্যবসা। মনে আছে আলোচনা? আল্লাহর সাথে একটা ব্যবসা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল, আমার কিছু কোয়েন না বাবা, আমি কথা বলতে ইচ্ছুক, কিন্তু সত্যি কথা বলি, এখনো যে বৈশা আছি কথা বলতেছি, এটা এই মানুষগুলো আসছে আশাবাদী হইয়া। এই জন্য সত্যি কথা, আপনি এনে যদি বসানো হয় আপনি বুঝবেন এটাতে কি পরিমাণ আলোচনার প্রস্তুত। আল্লাহ মাফ করুক, অনেক কিছু নিয়ে না আপনারে ভাই কিছু বলি না, কিন্তু আপনার মানে দূরদর্শিতা কম। একটা মাইক কোনায় দেওয়া দরকার ছিল যাতে করে মঞ্চে আওয়াজ আসে, এটা করেন নাই। যাক, ভুল হয়েছে, আর ভুল করিয়েন না। এখন আমি আসলে অন্যান্যদের মতো চিৎকার চেঁচামেচি করে আপনার দলে লাভটা কি নিয়তে করব? ভাইরাল বক্তা দেখতে আসলে এই নিয়ত করলে তো এমন সাউন্ড সিস্টেম পাওয়াই যাবে। যদি নিয়ত সহি থাকে যে আমি হুজুরের কথাগুলো শুনবো এবং আমল করব,
তাইলে এরকম হওয়ার কথা ছিল না। আমলের সমস্যা, কি বলে, নিয়তের সমস্যা আছে আমার মনে হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদার, আল্লাহর সাথে মুমিনের একটা ব্যবসার কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেন। ও মুসলমান ঈমানদার, এই ব্যবসার মধ্যে ক্রেতা হলেন আল্লাহ। ক্রেতা কে? চিৎকার করে বলেন মানিল্লাযী ইশতারা। ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা। ক্রেতা কে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। বিক্রেতা কারা? বলেন না কারা? আল্লাহর মুমিন বান্দারা। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম। পণ্যটা কি? জান এবং মাল। সুবহানাল্লাহ। পণ্য কি? ক্রেতা কে? বিক্রেতা কারা? পণ্য কি? জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ। বিনিময়ে কি পাবো? সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ব্যবসা কিছু আছে? আর কোন ব্যবসা করবেন এটার চাইতে উত্তম? ক্রেতা কে? এই এখন নুরানির মতো মস্ক করাইতে হবে। ক্রেতা কে? ক্রেতা কে? বিক্রেতা কারা? পণ্য কি? আজকে এই ব্যবসাটাই লয়ে যান। জান, বিনিময়ে কি পাবো? সুবহানাল্লাহ। তাইলে আসেন না, যেহেতু আল্লাহর সাথে ওয়াদা হয়ে গেছে, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা তো সত্য নাকি? আল্লাহর ওয়াদা সত্য। মুমিনরা বিজয়ী হবে, এটা কার ওয়াদা? কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। ছোট ছোট দল আল্লাহর উপর আস্থা এবং ভরসা রাখলে আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। আমরা বিজয় দেখছি না দেখি নাই? বদরে ছোট্ট দল বিজয়ী হয়েছে কি হয় নাই? আফগানে, সিরিয়ায়, সব জায়গায় ছোট ছোট দল বিজয়ী হয়েছে না হয় নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবীর এক সাহাবীর ঘটনা বলেই শেষ করতেছি। হযরত জুলাইবিব। নাম কি? হযরত জুলাইবিব। এই ঘটনা সবাই বলা জানা দরকার এবং আমাদের নতুন করে কিছু জুলাইবিব দরকার। সুবহানাল্লাহ। ঠিক। হযরত জুলাইবিব ধুলামালি মিশ্রিত এক যুবক, পড়ে থাকতো মসজিদে নববীর আশপাশে, ধুলাবালি মাখা থাকতো শরীরে, পড়ে থাকতো সব সময়, খাবার নাই, শরীরে কাপড় চোপড় ভালো না, উচ্চ বংশ নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বললেন, জুলাইবিব বিয়েটা করবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জুলাইবিব বিয়েটা করবে না? হযরত জুলাইবিব মুচকি হাসি দিয়ে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে কে বিয়ে করবে? দ্বিতীয় দিন আবার, ইয়া জুলাইবিব বিয়েটা করবে না? আল্লাহ রাসূল বলেন, হযরত জুলাইবিব, ইয়া রাসূলুল্লাহ, আমারে কে বিয়ে করবে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, ইয়া জুলাইবিব বিয়েটা করবে না? হযরত জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে বিয়ের কথা বলেন, আমার তো টাকা নাই, আমার বাবা মারও টাকা নাই, আমার বংশীয় মর্যাদা নাই, আমার কাপড় চোপড়ও ভালো না, আমার চেহারাটাও কালো, আমারে কে বিয়ে করবে? আল্লাহ রাসূল একটা টোকেন ধরাইয়া দিলেন, চিরকুট, বললেন যে ওই বাড়িতে যাবা, ওই বাড়ির আনসারী একটা মেয়ে আছে, ওখানে গিয়ে আমার চিরকুটটা দিবা। সুবহানাল্লাহ। কেমন মানুষ? যার চেহারাটা কালো, দেখতে কেমন? কালো, জামা কাপড় নোংরা, ময়লা, বালুতে মাখা, বংশীয় মর্যাদা নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, বাবা মাও গরিব, এমন একটা মানুষ আল্লাহ রাসূল তাকে পাঠাইছে একটা চিরকুট দিয়া, বিয়ের প্রস্তাব দিয়া। কার বাড়িতে পাঠাইছে? আরবের তৎকালীন সবচেয়ে মর্যাদাবান সম্ভ্রান্ত পরিবারের কাছে, এবং ওই বাড়ির আনসারের মেয়ে আরবের তৎকালীন সবচাইতে সুন্দরী রমণী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দরী রমণীকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে। কার? একজন কালো, দেখতে চেহারাও ভালো না, সুন্দরও না, টাকা পয়সাও নাই, বংশীয় মর্যাদাও নাই, এমন একটা মানুষ।
যিনি চিন্তাই করতেন না কখনো বিয়ে করতে পারবেন, মানে তার যে চেহারা, তার যে টাকা পয়সা নাই, তার অবস্থান, সে ভাবতো জীবনে কোনোদিন বিয়ে করতেই পারবেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়ে পাঠাইছেন, আরবে তৎকালীন সব যুবকরা যেই মেয়ের লাগি পাগল, এমন একটা মেয়ের কাছে। সুবহানাল্লাহ। এখন ওনার চেহারা দেখিয়া ওই যে আনসার, উনি মাথার থেকে পা পর্যন্ত দেখতেছেন, অবাক হয়ে গেলেন, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব? মানে কথাবার্তাটা কিরকম, তোমার কাছে, মানে এমন একটা লোকের কাছে, মানে উপর থেকে নিচ দিকে তাকাচ্ছেন। ভিতর থেকে মেয়েটা আওয়াজ শুনতে পাইল, ভিতর থেকে মেয়েটা আওয়াজ দিল, বাবা যদি আমার রসুল তাকে পাঠায়া থাকেন, সে যেমনই হোক আমি বিয়েতে রাজি। বিয়েতে রাজি। এবার তার বাবা অবাক হয়ে বলল, মেয়ে, মা একটু বাইরে এসে অন্তত চেহারাটা দেখা তারপরে বলো। মেয়েটা আবার জবাব দিল, বাবা চেহারা যেমনই হোক আপনি খালি কনফার্ম করেন আমার রসুল পাঠাইছে কিনা। যদি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইয়া থাকে, যেই চেহারার হোক আমি তাকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ বলেন। এখন তো মেয়ের বাবা মারা টাকা পয়সার বড় চাকরিজীবী আর ইয়া ছাড়া বিয়ে দিতে চায় না। আর মেয়েরাও দিন শেষে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, কি দেখবেন বিয়ের জন্য? বিয়ের জন্য সুন্নাহ হলো সর্বপ্রথম দেখা দিন। দিন। এই জন্য আমি মাঝে মাঝে প্রোগ্রামে বলি, ওই দিন ফেসবুকে পোস্টও করেছি, হে মেয়ের বাবারা, মেয়ের মারা, প্রিয় বাবা মারা, আপনাদেরকে বলি, মেয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন, ফজরের নামাজের প্রথম কাতারে এই ঠান্ডার রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যে যুবক তার রবের হক আদায় করে, ওই যুবকটাকে চয়েস করেন। যে যুবক তার রবের হক এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আদায় করে, সে আপনার মেয়ের হকও সঠিকভাবে আদায় করবে, সে আপনার মেয়ের হক নষ্ট করবে না। আর বড় টাকাওয়ালা, চাকরিজীবী, বড় ব্যবসায়ী, এগুলো বড় বড় দেখতে গিয়া, বিদেশি এইগুলা দেখতে গিয়া, আমি আল্লাহ মাফ করুক কাউকে ছোট করতেছি না, এদের মধ্যেও ভালো নাই তা না, কিন্তু দুনিয়া দেখতে গিয়া দিন শেষে সংসার কয়েকদিন থেকে